গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে সকাল সকাল চলে এলাম ছাদে। তো এখন ভাবলাম গুড মর্নিংটা করে ফেলি তোমাদের সাথে। দেখো, টিনা এসে জামা কাপড় মেলে গেছে এই যে ছাদে। আমি অন্য হাজব্যান্ডের রুমটায় বসেছিলাম, ও কখন যে এসছে তাই টের পাইনি। যখন কাজ করে বেরিয়ে যাচ্ছে তখন আমাকে বলছে, কাকিমা হয়ে গেছে, আমি যাচ্ছি। ও বাবা, মানে ওই রুমটার বিছানা তুলতে এসে তখন ঢুকলো। তার আগে ওর এইসব কাজ সব সারা হয়ে গেছে। আমি মেশিনে কেচে রেখেছিলাম, ওগুলো মেলে দিয়ে গেছে। তাই একবার উপরে এলাম যে একবার এসে দেখি যে মেলেছে কিনা, সবটা কাজ ঠিকঠাক করেছে কিনা। তো সেই জন্য উপরে এলাম, দেখলাম এই কটা জামা কাপড় ছিল, এই কটা মেলেছে। আর আর কি বলি, আর দেখি আমার নটনমণি গাছের ফুল ফুটেছে, সেটা একটু দেখাই তোমাদের। দাঁড়াও, দেখো আমার হাড়টা দেখো কোথায় চলে গেছে উঠে পিছনে লকেট মকেট গিয়ে। গরমে না হাড় ফাড় কিছু পড়তেও ইচ্ছা করে না, আটকে গেছে একদম। এই যে এতক্ষণে ঠিকঠাক হয়েছে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই যে এই যে আমার এই নাইটিগুলো আরেকটু নিগড়ানো হতো, ভালো করে নিগড়াইনি। এই যতক্ষণ না থাকবো এদের কাছে এরকমই কাজ করবে, যা তা একদম ভালো লাগে না। কী করবো বলো, পিছু পিছু ঘোরা যায়? ভালো করে নিগড়া, ভালো করে এই কর, ভালো করে ওই কর, সব সময় পিছন পিছন গিয়ে বলতে হলে আমার বিরক্ত লাগে একদম। আগে আমি নাইটিগুলো একটু নিগড়ে দিই ঠিক করে, হ্যাঁ, তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমার নটমণি গাছে ফুল ফুটেছে। দাঁড়াও, ফোনটা রাখারও তো জায়গা পাচ্ছি না, কোনো কোথাও জায়গা পাচ্ছি না। ছাদে জল হয়ে গেছে, তাই রাখি। এই যে নাইটিগুলো ভালো করে মেলে, এগুলো একটু নিগড়াবো আমি। আমার এরকম ইয়ে হয়, জল 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 থাকলে না ভালো লাগে না, একটু ডবল ডবল খাটনি। কত জল 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 মেলেছে দেখো। শুকিয়ে যাবে যা রোদ। দেখো কত জল পড়ছে। জামা কাপড় টান টান করে না মেললে আর যদি জল জল থাকে আমার একদম পছন্দ হয় না। প্যান্টগুলোকে বলেছি এই যে তো এগুলো পকেটগুলো উল্টো করে মেলবে, কাছে না থাকলে এরকম ফাঁকি মেরেই পালায়, ভালো লাগে না। সবসময় কাছে ঘোরাঘুরি করতে ভালো লাগে না আমার। এগুলো পুরো ঠিক মেলেছে। উফ, বাকি রোদ। এই দেখো, কালকেও ফুটেছিল তিনটে, কি ভাল লাগে না এই কালারটা। তিনটে ফুটেছে, আরও কড়ি বেরিয়েছে দেখো। এই যে হ্যাঁ, এই হলো, গাছে জল দিয়ে গেছে। কালকে মাসির ছাদ ধোয়া আছে, ভালো করে মাসি কালকে ছাদ ধোবে। এই নোংরা টোংরা যেগুলো আছে এই টবের তলায় তলায়, সেইগুলো। এই দেখো ওই টবটার তলায় কত নোংরা। এই গাছের মাথাটা কালকে কেটে দিলাম, এইটা এই যে, যাতে এখান থেকে আবার পাতা বেরোয়। অনেকগুলো গাছের মাথা কেটে দিয়েছি, চলো তোমাদের দেখাই। এই দেখো, এই গাছটা পুরো কেটে দিয়েছি, পাতা বেরিয়েছে, দেখেছো? আচ্ছা চলো দেখাই আর একটা। আমার ড্রাগন গাছগুলো, এই দেখো ড্রাগন গাছগুলো এখনও কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না। দেখা যাক কি হয়, কোনো দিন তো লাগাইনি, এই প্রথম লাগালাম। আর এই একটা গাছ, এটা তো পুরো পাতা ছেটে দিয়েছিলাম, আর টবে জল জমেছিল। টবটাকে এখান থেকে ফুটো করেছি, দেখবে? এই দেখো ফুটো করেছি,
করার পর এতদিনে গিয়ে আর এই এই ডগাগুলোতে যখন কেটে দিয়েছিলাম এগুলোতে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা লাগিয়ে রেখেছিলাম, অ্যালোভেরা জেলটা, ন্যাচারাল অ্যালোভেরা যে প্ল্যান্ট, ওই প্ল্যান্ট থেকে জেলটা লাগিয়েছিলাম, তাড়াতাড়ি করে পাতা বেরিয়ে গেছে, ঝপঝপ করে পাতা বেরিয়ে গেছে দেখো। তো চলো ফ্রেন্ডস নিচে যাই, নিচে যাই। টিনা তো চলে গেছে কাজ করে, এখন আমি দেখি মাসি কী করছে। মাসি তো রান্না করছে। তো চলো দেখো, পায়রার জন্য তোমাদের আগেও দেখিয়েছি, এই দেখো এইটাতে এইখানটা নেট দিয়ে আটকানো, এই একটা ধাপে নেট দিয়ে আটকানো, ওই একটা ধাপে নেট দিয়ে আটকানো। এত টাকা খরচা করে মিস্ত্রি লাগিয়ে নেট কিনে নেট দিয়ে লাগিয়েছি যাতে পায়রা, এত ডিম কাণ্ড হচ্ছে। হ্যাঁ, যদি আমার এদিকে পেতাম তাতে পায়রার কটা ডিম ছুঁড়ে মারতাম আমি। হ্যাঁ, এমনি ডিম কিনে এদের মতো চোরেদেরকে মারা আমি মারবো না। এই পায়রার ন্যাচারাল ডিম, মানে এত ডিম দিচ্ছে এই নেট ভেদ করে। এই দেখো এই নেট কোথা থেকে যে ঢুকলো পায়রাটা, কালকে দেখছি এখানে একটা ডিম পেড়ে বসে আছে এই জায়গাটা, এই যে তারপরে এই প্লাস্টিকটা ওখান থেকে গুঁজে দিলাম লাঠি দিয়ে, আর ছোট ছেলেকে ডেকে এনে মুয়ে করে উঠিয়ে ওকে এই ডিমটা বার করলাম, বার করে ওই দিকে ফেলে দিয়েছি ডিমটা। খারাপ লাগছিলো, একটা বাচ্চা হতো, কিন্তু আমি কি করব, মানে মনটা খারাপ লাগছিলো যে একটা ডিম ফেলে দিলাম মানে একটা বাচ্চা নষ্ট হলো। কিন্তু এত বাচ্চা পাড়াতে গেলে পুরো নোংরা হয়ে যাবে, গোটা বাড়িঘর একদম পটি করে একাকার কাণ্ড করে দিচ্ছে। কোনখানটা দিয়ে যে ঢুকলো এখানটার আমি কিছুই বুঝতে পারলাম না। চারিদিক চেক করলাম কোনখানটা দিয়ে ঢুকলো, আবার ডিমও পেড়ে দিল, ওই কোনাটায় ডিমটা পেড়েছে। ওই যে লাল প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, ওই লাল প্লাস্টিকের ওইখানে ডিমটা পেড়েছে, বুঝতে পারছো? দিয়ে ছেলেকে, ছোট ছেলেকে, আমি তো উঠেছিলাম ওইটায়, কিন্তু ভয় পাচ্ছি, অনেকটা উঁচুতে ওঠার পর মাথা ঘুরছে দেখছি, তারপর নেমে পড়েছি। নেমে পড়ে তারপর ছোটোটাকে ডেকেছি যে বাবু আয় তো, এসে এই ফাঁকাটায় হাত ঢুকিয়ে ডিমটা বার কর, ডিমটা বার করে দিল, তারপরে আমি ফেলে দিলাম। মানে জ্বালাতন করে খাচ্ছে পায়রাগুলো, এত ডিম দিচ্ছে এদিক ওদিক। এখন তাও দিতে পারছে না, সামনের বাড়িটায় গিয়ে দিচ্ছে, সামনের বাড়ির বাথরুমে জানলা পড়েছে। এই দেখো পাশের বাড়ি, আমার পাশের বাড়ি যা পায়রাতে বসে বলে দেখো প্লাস্টিক লাগিয়ে দিয়েছে, এখানটায় পায়রাতে বসে পটি করে ভূত করে দিয়েছে দেখো। হ্যাঁ, এই নিচেরটা দেখো, এটা সব পায়রার পটি, সব পায়রার পটি, বুঝেছ? জ্বালাতন করে খাচ্ছে। তো চলো ফ্রেন্ডস, এটা তোমাদের দেখাবো বলে আবার ক্যামেরাটা অন করলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখো নিচে চলে এলাম, দেখি মাসি কি রান্না করেছে, একবার দেখি মাসি কি রান্না করেছে, একবার বলে দাও তো মুখে। রান্না করছি উচ্ছে আলু সেদ্ধ দিচ্ছি, উচ্ছে আলু সেদ্ধ, তারপরে তোমার শাক। কি শাক ওটা? ওই লোটে শাক। নোটে শাক, লতি, লতি, ইলিশ মাছ, ঝোল। আর ওইটা ডাল। হ্যাঁ, ওই দিয়ে আমরা দিয়ে ডাল করছি। আমরা দিয়ে ডাল, আর কুকারে চিকেন, চিকেন। আর কড়াইয়ে এটা একটু বেগুন ভাজা, আর ওইটা এটা আমরা আর ওই টক। হ্যাঁ, আবারে কুচুর কুচুর করে তো অনেক কটাই হয়েছে, যদিও তো সবার, আমার ছোট ছেলের এখনো খাবার নেই এখানে, শুধু বোম্বার আমার আর ওর বাবার। হ্যাঁ। করলা আলু সেদ্ধ, ইলিশ মাছ, লতি, এই সব রান্নাঘর পরিষ্কার করবে। এই যে আমাদের বুম্বুর স্নান করা হয়ে গেছে তো বুম্বু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুম্বু স্নান করা হয়ে গেছে। আর এই যে কর্তামশাই, কারণ হাতের ওই প্রবলেমটা আবার আজকে বেশি বেড়েছে, আজকে অফিস যেতে পারিনি। আজকে অফিসে আছে কিন্তু যেতে পারিনি, 3 দিন গেছে পর। আজকে ডাক্তার দেখাতে যাবে এক জায়গায়, একজন নিউরোলজিস্ট দেখাতে যাবে, নার্ভের প্রবলেম হচ্ছে ঘাড় থেকে, তো সেই জন্য নিউরোলজিস্ট দেখাতে যাবে। সেটা দেখিয়ে আসুক, খুব ভালো ডাক্তার, 4-5 মাস আগে নাকি নাম লেখানো যায় না, জানি না, আমি শুনিনি, দেখাইনি কখনো, এই ফার্স্ট টাইম দেখাবে আমার হাজব্যান্ড। দেখা যাক, এ নিয়ে 4 নম্বর ডাক্তার হচ্ছে। একটা প্রথমে অর্থোপেডিক দেখালো, তারপর একটা নার্ভের ডাক্তার দেখালো, তারপরে হোমিওপ্যাথি দেখালো, এখন আবার নার্ভের ডাক্তার একটা। তো যাই হোক, দেখা যাক কি হয়। এইখানে অফিস করতে পারছে না, এত সমস্যা হচ্ছে। তো চলো বন্ধুরা, মাসি কাজ করে বেরোক, আমি তো তোমাদের গুড মর্নিং জানালাম। এবারে স্নান করব, পুজো দেব। বোম্বা ইয়ে করবে, এখনও ব্রেকফাস্ট করেনি। বোম্বা ব্রেকফাস্ট করোনি তো? করবে, হ্যাঁ, তার মানে করেনি এখনও। এই যে ফ্যান চালিয়ে বসলো বোম্বা এসে, এই যে দেখছো ফ্যান চালিয়ে বসলো। বাই বাই, তুমি বসো, ব্রেকফাস্ট করে নেবে, তারপরে আমি স্নান করে আসি, ঠিক আছে? এই যে এলাম ঠাকুর ঘরে, এই যে মাত্র এই 2টো ফুলই পেয়েছি,
এখন এই ঠাকুরের বাসি ফুল সব পরিষ্কার করব, করে তারপরে পুজো দিতে বসলাম। হ্যাঁ, তো চলো পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিই। তোমাদের তো প্রত্যেকদিন পুজো দেওয়াই দেখাই। এই নকুলদানাগুলো দেখেছো, এখানে এই লক্ষ্মণ রেখা দিয়ে দিই, তাতেও পিঁপড়ে ধরছে। এখানে এখানে লক্ষ্মণ রেখা দিয়ে দিই। এই দেখো কেমন পিঁপড়ে ধরেছে, দেখো, দেখেছো? এই দেখো লক্ষ্মণ রেখা দেওয়া আছে। নকুলদানাতে এত পিঁপড়ে ধরে। দেখো ফ্রেন্ডস, চলে এলাম কিচেনে পুজো টুজো দিয়ে। এখন এই ওটসটাকে একটু, এই যে এক কড়াই, এই দেখো এক কড়াই ওটস, এটাকে একটু হালকা রোস্ট করে নিচ্ছি গরম করে, তারপরে গুঁড়ো করব। গুঁড়ো করে আমি যে খাবারটা খাই হার্বাল লাইফের, ওর সাথে 1 চামচ করে মিশিয়ে নেব, তাহলে পেটটা একটু ভরা থাকবে। না হলে কি হচ্ছে বলো তো, আমার না একটু খিদে খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের কোচকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে আমি কি ওটসটাকে গুঁড়ো করে একটু পাউডারটার সাথে মিশিয়ে খেতে পারি। দিয়ে বললো না খেলেই ভালো হয়, না খেতে পারলেই ভালো হয়, ফুল পারমিশন দেয়নি। কিন্তু আমি একটু গরম করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আমি বললাম ওই শুধু পাউডারটা খেয়ে রাত্রিবেলা আমি থাকতে পারছি না, 7টা 7:30টার মধ্যে খাচ্ছি, আর ঘুমোতে ঘুমোতে সে 11টা 11:30 বেজে যাচ্ছে। তখন আমার ঘুম আসতে চাইছে না, খিদে পেয়ে যাচ্ছে। তখন বলল যে একটা জেড ড্রিঙ্কস দিয়েছিল, ওইটা বানিয়ে খেতে পারেন। তো জেড ড্রিঙ্কসটাও বানিয়েছি, জেড ড্রিঙ্কসটা বানালেও ঠিক হচ্ছে না আমার। তারপরে আমি ভাবলাম চলো এটাকে 1 চামচ করে দেব, তাহলে কি হবে, খাবারটা একটু পুরু হবে, একটু মোটা হবে, গাঢ় হবে, তাহলে আমার খিদেটা আর পাবে না। এমনিতে তো আমার ব্যাড হ্যাবিট প্রচুর ছিল, প্রচুর, মানে রাত্রিবেলা ঘুমোতে দেরি হয়ে যায়, ভিডিও করতে করতে, ভিডিও এডিটিং থাকে, নানা রকম ভিডিও দেখা থাকে, সেইগুলো দেখতে দেখতে একটু রাত হয়ে যায়। তো আমাকে বলেছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। ওই জায়গাটা আমার একটু খামতি আছে, ওই জায়গাটা সবই মানছি, খাওয়া দাওয়ার মোটামুটি সবই মানছি। এই ওটসটা এবার আনলাম, প্রায় 2.5 মাস ধরে ধরো আমি না করেই চললাম। এখন আমি গিয়ে ভাবছি যে আমি একটু বলি যে আমার একটু খিদে খিদে পাচ্ছে, তাহলে আমি কি করব, একটু কিছু বলুন, অ্যাডভাইস। দেখো কেমন ঘামছি, দেখো, দেখছো, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না এসে। তো যাই হোক, দিয়ে অ্যাডভাইস খুব একটা দেয়নি, মানে মানাই করলো বলতে পারো, না না এর কোনো প্যাকেট জাতীয় দ্রব্য, মানে যেই জিনিস প্যাকেটে থাকে সেই জিনিস খাওয়া যাবে না। এখন একটু পারমিশন দিন, আমি বেশি করবো না, 1 চামচ করে মেশাবো। যে এটাকে রেডি করে রাখছি, অনেক দিন চলে যাবে। 1 কেজি পুরো আছে এখানে, তো 1 কেজি পাউডার আমার 1 মাস, 1 চামচ করে নিলে 1 মাস হয়ে যাবে। তো চলো এইটুকুই তোমাদের জানালাম। এরপরে যাব রুমে এসি চালাবো, রে বাপরে বাপ, গরমে দেখো অবস্থা পুরো, এই যে গলা দিয়ে ঘাম দেখাতে খুব খারাপ লাগে। তো যাই হোক চলো। দেখো ফ্রেন্ডস, এই দেখো বুম্বা নিয়ে এসছে জামা কাপড় ছাদের থেকে। তোমাদের সকালে দেখালাম, এগুলো মেলা আছে, এই যে ছাদের থেকে একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, বুম্বা নিয়ে চলে এলো। একটা জামা ভেজা আছে। একটা জামা ভেজা আছে? হ্যাঁ। কোথায় ওটা? দোতলায়। দোতলায় মেলে দিয়েছো? দোতলা ছাদিতে।
তারে মেলানো আছে। ও তালে তারে মেলানো আছে বুঝলে। আমার সোনা বাবাটা তারে মেলানো আছে। চলো একটু বসো, ওখানে হাওয়া খেয়ে যাও। তোমার রুমে তো এখন গরম, তিনতলায়। হ্যাঁ, তোমারটা ঘর 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 দেখেছো, রুম বলা যাবে না, ঘর বলতে হবে। এই যে আমার ঘর বাবু, ঘর বাবু। অফিস ঘর। আরে বাবা, অফিস ঘর, বুঝতে পেরেছো? ওটা হচ্ছে অফিস ঘর, ভাইটা কম্পিউটার ঘর। একটা কম্পিউটার ঘর। হ্যাঁ, হ্যাঁ। চলো। এই দেখো বাটি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি খাবো বলো তো এখন? চান করে পুজো টুজো দিয়ে এরপরে আমি খাবো এই যে লিচু। তো একটু পরে 3টে বাজলে পরে ম্যাঙ্গো শেক বানিয়ে দেবো। আঙুলটা এত প্রবলেম, ছিটতেও পাচ্ছি না। ম্যাঙ্গো শেক বানিয়ে দেবো। আর ছেলেরা, আমার 2 ছেলে লিচু কেউ খাবে না। দিয়ে আগের দিন আমি লিচুগুলোকে ছাড়িয়ে একটুখানি দুধ দিয়ে, হ্যাঁ, তারপরে লিচুগুলোকে ছাড়িয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে ছেঁকে তারপরে দিয়েছি। দেখলাম খেলো, দেখলাম খেয়েছে, বুঝেছ? তো দেখি ওদেরকে 2 ভাইকে ওটাই করে দেবো। এই কটা লিচু আমি এখন নিয়ে যাই, এই কটা লিচু এখন গিয়ে আমি শুয়ে শুয়ে একটু খাবো। ওহ বাপরে, কি গরম গো, জীবন বেরিয়ে যাচ্ছে গরমে। তো চলো ফ্রেন্ডস, খেয়ে নি। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, এখন বাজে 3টে বাজতে 5। দেখতে পাচ্ছ, 3টে বাজতে 5 বাজে। এখন দেখো, দেখাই তোমাদের, এই বৃষ্টি নামলো সবে। বলেই ছিল আজকে নিউজে একটু বৃষ্টি হবে, 2-3 দিন ধরে বৃষ্টি নামছে। যাক, একটু শান্তি। বাপরে বাপ, মানে ডাইনিংয়ে, মানে এসি রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে পর্যন্ত যেতে পারছি না, এত গরম। আর একটু জোরে ভালো করে বৃষ্টিটা নামলে ভালো হয়। কিন্তু আমার কর্তামশাই এখন বেরোবে ইয়েতে, যেতে ডাক্তারখানায়, কিন্তু 4টের সময় বেরোবে, 3টে বাজে। আশা করি কমে যাবে সেই সময়। যাক গে, চলো, এটাই তোমাদের একটু দেখা লাগবে। এই দেখো, একটা কী বলে না, মাটির টবের মধ্যে কী হয়ে যেটা, ভোলতা না কিসের বাসা করেছে একটা। চলো, বুম্বাকে কি দিলাম? বুম্বা ওটস। এ দেখো কটা বাজে, দেখো 4টে 13, 6 তারিখ, 4টে 13, স্যাটারডে। বুম্বা খাচ্ছে ওটস, আর ওটসের মধ্যে একটুখানি বিস্কুট ওকে নিতেই হবে। আর হাত সরাও, এই যে কফি, তাই তো? হ্যাঁ। খাও। জলের মতো দিয়ে দেয়। হ্যাঁ ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বিকেলবেলা তো ইভিনিংই হবে। আহা, আমি তাই ভাবছি এখানে কিসের ছায়া পড়েছে। চুলগুলো সামনে আসছে বলে ক্লিপটাকে এখানে লাগিয়ে রেখেছিলাম, দেখো। আমি তাই ভাবছি ক্যামেরায় কি হচ্ছে, এটা কি, নিজেই ভুলে গেছি। ও, এই চুলগুলো মুখে পড়ছিল। বুবাকে খেতে দিয়ে এলাম, মানে বিকেলের টিফিনটা। আর আমি বানিয়ে এলাম এই যে চা। আমার চাটা খাবো, খেয়ে এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো। সেই যে তোমাদের দেখালাম, বুম্বা জামা কাপড় নিয়ে এসছে, এখনও ভাঁজ করিনি, ভাঁজ করব। আর হাজবেন্ড বেরিয়ে গেল ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। এগুলো ভাঁজ করে তারপর আমি যাব হাঁটতে। বৃষ্টি কমে গেছে, এখন হাঁটতে যাব। মাসি আসেনি এখনও, মাসি এক্ষুনি চলে আসবে, এসে মাসি বিকেলে রান্নাটা করবে। ঠিক আছে, তো চলো। এখনকার মতো মাথায় যে কত কিছু আমি রাখিয়ে রাখি, ক্লিপ, এটা করে রাখলাম আজকে। তো চলো ফ্রেন্ডস, চাটা খেয়ে নিই। হ্যাঁ, আর সবাইকে এখানেই রেখে দিলাম ব্লগটা। আর আগে নিয়ে যাব না, এখন হেঁটে চলে আসবো। হেঁটে চলে আসার পর ব্যাস, তারপরে ওই রাত্রেবেলা খাওয়া দাওয়া, ব্যাস ঘুমোনো। আর হাজব্যান্ডে কখন বাড়ি আসে সেটাই হচ্ছে দেখার। এখন বেরোলো 4টে 15-তে বেরিয়েছে। আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 5টা 5:30 মতো বাজবে। তারপরে বাড়িতে আস্তে আস্তে আর 9টা 9:30 তো বাজবেই। যাই হোক, কারে করে গেছে, মানে ভাড়া গাড়ি করে গেল, নিজেদের গাড়িটা বার করলো না। কারণ আমাদের গাড়ি বার করে ড্রাইভার নিয়ে যাওয়া যেত, কিন্তু ও গাড়ি ভাড়া করেই গেল। তো চলো, এখনের মতো টাটা, আজকের দিনের মতো টাটা করে দিলাম। হ্যাঁ, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং হাইপ করে দিও। চলো টাটা।